দোরগোড়ায় পুজো, শুরু হয়েছে কাউন্টডাউন। যখন অপেক্ষা শুধু বোধনের, তখন অন্য চিত্র ধরা পড়ল বন্যা বিধ্বস্ত খানাকুলে। সেখানে বোধনের আগেই যেন বিসর্জনের সুর। খানাকুলের মৃৎশিল্পীদের কারখানা থেকেই বন্যার জলে ভেসে গিয়েছে একের পর এক প্রতিমা। বেশ কয়েকটি প্রতিমা কারখানার ভেতরে বন্যার সময় এক মানুষ জল জমে যায়, তাতেই প্রতিমার মাটি কার্যত ধুয়ে যায়। এমনই ছবি ধরা পড়েছে মারোখানা এলাকায়। এই একটি কারখানা থেকেই প্রায় 10টিরও বেশি প্রতিমা বন্যার জলে নষ্ট হয়ে যায়। শুধু মারোখানাই নয়, খানাকুলের একাধিক জায়গায় সুসজ্জিত মাকে মণ্ডপে পাঠানোর আগেই এই বিপত্তিটি ঘটে। 10খানায় যদি জলে তলিয়ে যায়, এরপর 10খানা ঠাকুর করা সম্ভব? যদিও রাত দিন করে ঠাকুর করছি, কতদূর পারবো সেটাই জানিনি। একের জমকে এত বড় বন্যা হবে তো ভাবতে পারিনি, কখনো তো হয়নি এত বড় বন্যা। মাথায় হাত পড়েছে ওই মৃৎশিল্পীদের। খানাকুলের মারোখানার এক মৃৎশিল্পী বাবুল গায়েন, অর্ণব গায়েনরা জানান, হাতে আর মাত্র কটা দিন, ক্ষতি তো যা হওয়ার হয়েইছে, লোকসান হলেও কাজ তো করে দিতেই হবে। তার সঙ্গে বায়না নেওয়া প্রতিমা এত কম সময়ের মধ্যে গড়ে তুলে মণ্ডপে পাঠানোই তাদের কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে দিনরাত এক করে কাজ করছেন তারা। আদৌ কি উদ্যোক্তাদের হাতে পৌঁছবে প্রতিমা, রয়েছে প্রশ্ন। যে সমস্ত কাজ করা ছিল ঠাকুর এই টাইমে এতদিনে রং হয়ে যাওয়ার কথা, কিন্তু দোমেটে ফিনিশ ঠাকুর এই বন্যার জলে ভেসে যাওয়ার কারণে সমস্ত ঠাকুরগুলো যে নষ্ট হয়ে গেছে, সেই ঠাকুরগুলোকে আবার নতুন করে আমাদেরকে তৈরি করে দিতে হচ্ছে। কারণ এই এখন হয়তো বন্যা হয়েছে, যখনকে দুর্গাপুজো হবে তখন তো এই বন্যার পরিস্থিতি থাকবে না, অর্থাৎ মণ্ডপগুলোতে পুজো হবে, অর্থাৎ আমাদেরকে ঠাকুর আবার নতুন করে তৈরি করে দিতে হবে। আকাশে রোদের দেখা নেই। এই পরিস্থিতিতে তাদের কাতর আবেদন, সরকার তো চাষি থেকে শুরু করে শিল্পীদের ভাতা এই ধরনের নানান সুবিধা দিয়ে থাকেন। এবার মৃৎশিল্পীদের ক্ষতিপূরণের ব্যাপারে ভাবুক রাজ্য সরকার। কারণ বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের দিকেই সারা বছর চেয়ে থাকেন শিল্পীরা। কিন্তু এবার এত বড় বিপর্যয় কিভাবে সামাল দেবেন তা ভেবে কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছেন না শিল্পীরা।